স্যার। আসো আসো, বসো 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 বসো, এখানে বসো, এখানে বসো। কি মতলবে আসলে? আমি হলো কমপ্লিট লেগে এসেছি। আপনার নামটা কি বলুন? আমার নাম হলো আবুসুফিয়ান মাহমুদ। আপনার চাকরিটা তো জ্ঞান ছিল, আপনি তো ফেল করেছেন। স্যার কিছু করে আমার চাকরিটা দেন না। কি আবার টাকা হলে সব হয়ে যাবে। ঠিক আছে, আমাদের ক্যাশ নাই, আপনাকে আমি ফোন করে দিই। ঠিক আছে, 1 লাখ টাকা ফোন পে করে দিন তাড়াতাড়ি। ঠিক আছে স্যার, হয়ে গেছে। ঠিক আছে, থামো থামো, এখানে একটা সইটা করে দাও, এখানে সই করে দাও, এখানে দাও, সইটা করে দাও, এখানে সইটা করে দাও, এখানে করো। হ্যাঁ, ওখানে করো। এখানে সইটা করে দাও, এখানে, এখানে। এমনি একটা ফোন কর। তো দেরি করে একটু। যাও, ঠিক আছে, এই কথা যেন কাউকে বলবে না, তুমি টাকা নিয়েছি তা, ঠিক আছে, তুমি এখন যাও। ঠিক আছে, আল্লাহ তুমি হ্যাঁ, আল্লাহ একটা তো মুরগিটা ফাঁসিয়েছি, আরো আর একটা মুরগি আসলে কেন হয়, এরকম করে ফাঁসাবো, পানি হবে শুধু, আর আমার শুধু টাকা হবে। বাপরে বাসেন। হ্যাঁ গো, আমাদের মেয়েটা যে দেখতে দেখতে যে বড় হয়ে গেল, তো তুমি কি বিয়ে দেবা? দেবো। তো আমি একটা ব্যবসায়িক দেখেছি, তো তুমি বিয়ে দেবা? ব্যবসায়িক পাত্রের সাথে আমি বিয়ে দেব না। চাকরিওয়ালা পাত্রীর সাথে আমি বিয়ে দেব। কেন, ব্যবসায়িকেরাই তো ভালো। ব্যবসায়িকরা ভালো না, আমাদের মেয়ে সুখে থাকবে না। চাকরিওয়ালা পাত্র দেখে বিয়ে দেব, আমাদের মেয়ে সুখে থাকবে। তুমি যখন তাই বলছো তাহলে থামো, আমি ঘটক মশাইকে ফোন করি। হ্যালো মশাই, আমাদের বাড়ি একটু আসেন। ও ঠিক আছে, হ্যাঁ টপ কেটে একটু আসেন। হ্যাঁ, আপনার কাছে ওই চাকরিজীবী পাত্র আছে? হ্যাঁ আসেন, ঠিক আছে। হ্যালো, আরিফ বাবু আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসেন 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 আসেন। ওয়ালাইকুম সালাম, বসেন এখানে, বসেন। ও, আপনার কাছে একটা চাকরিজীবী পাত্র আছে? হ্যাঁ আছে। তাই আমি বিয়ে দিতাম একটা আমার মেয়েটা, তাই কেমন মেয়ে আনবো নি? আপনার মেয়ের সাথে দেখুন, দেখান। দেখবেন? হ্যাঁ। এই দেখেন আমার মেয়ে। সোমবারে চলে আসবে, ছেলে পাঠাবো। ঠিক আছে, যান। হ্যাঁ গো, আমাদের ছেলেটা তো বড় হয়েছে, ওর তো বিয়ে দিতে হবে, একটা পাত্রীর সন্ধান করতে হবে গো। একটা ভালো অবস্থা বা ছেলেকে দেখছি, আমার ঘরটাকে আমার মোবাইল থাকো, এতে এখানে মানে পড়ে আছে, এখানে তো পড়ে, হ্যাঁ তো পেয়েছি। হ্যালো ভিআইপি ঘটক, তাড়াতাড়ি চলে আসেন 1 ঘন্টার মধ্যে, আমার ছেলের বিয়ে। কি আগে থেকে আপনি লাগিয়ে ফেলেছেন? ঠিক আছে, মেয়ের শুধু ছবিটা দেখলেই হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি আসেন, মেয়ের ছবিটা নিয়ে। ঠিক আছে, রাখছি। আরে ঘটক এসেছে, ঘটক এসেছে, আসুন আসুন ঘটক, ভিআইপি ঘটক কাছে আসেন আসেন আসেন। আপনার কাছে কোন ভিআইপি মেয়ে আছে বলুন, তোর মেয়ের ছবিটা দেখি, ছবিটা দেখান তো, ছবিটা দেখান। ওয়াও কি সুন্দর, গিন্নি দেখো দেখো দেখো, গিন্নি দেখো কি সুন্দর, কি সুন্দর ছবিটা। হ্যাঁ আমি রাজি আছি, বলুন তাহলে কবে ডেট বলুন। ঠিক আছে ঠিক আছে, আমি মেয়ের পক্ষ থেকে নাম পাঠাতে, মেয়ের পক্ষ।
আমি হলো জামাই। নাম্বারটা দে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এই নাম্বার ফোন করে দিলে মেয়ের বাপকে পেয়ে যাবো, তাই না? পেয়ে দিলে সামনে শুক্রবার আমরা কথা বলে নেবো, যাবে। তাড়াতাড়ি ঘটককে তাড়াতাড়ি বিহানকে ফোন লাগায়। হ্যালো বিহান, তাহলে কাল তাহলে তাহলে করে ফেলবো, কাল তাহলে শুক্রবারে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, শুক্রবার সকালে। ঠিক আছে, হেভি দিন। হ্যাঁ ঠিক আছে, রাখছি। আলহামদুলিল্লাহ, বিয়েটা যেন সারা হোক ঠিকভাবে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই আপনার ছেলে সাথে। হ্যাঁ আমার ছেলে চাকরি দিবি, বড় ছোট সরকারি চাকরি করে। হ্যাঁ ঠিক আছে, রাখছি। বরযাত্রীর তো মেয়ে ছেলেগুলোকে নিলে নি কেন? বরযাত্রীর মেয়ে ছেলে আসসালামু আলাইকুম। দাদা কেন মিষ্টি খাও? আর দিয়ে খাও। বাবা বসো বাবা। যাও ঘটক মশাই বসো। আসেন, এদিকে আসেন, এখানে আসেন। বসেন বসেন বসেন, এখানে বসেন বসেন বসেন। ঠিক আছে। ওই আমার বাবা।